গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, কলকাতার জমানো ঠান্ডা জমিয়ে এনজয় করছো। তো নতুন এসেছি আরও একটা নতুন আর এক্সাইটিং ভিডিও নিয়ে আবারও এক্সপ্লোর উইথ শানুতে। তো আজকে আমরা যাব এমন একটা জায়গার খোঁজে, দোকানটা পুরনো, সেখানে এমন একটা জিনিস আমরা আজকে ট্রাই করব যেটা আমাদের ছোটোবেলার অনেকেরই বিকালের খাবার হিসাবে পরিচিত ছিল। তো যারা নাকতলা এরিয়া কিংবা নেতাজিনগর এরিয়া থেকে অভ্যস্ত তারা এই দোকানটার নাম জানিয়েই থাকবে। তো তাদের জন্য আমি জায়গাটা সিক্রেটই রাখছি। তো আজকের ভিডিওতে সেই নস্টালজিয়া, পুরোনো দিনের ছোটোবেলার সেই বিকালের টিফিন খাওয়ার মজা, বাবা নিয়ে আসবে কখন, সেই আশায় বসে থাকা, সেই পুরোনো অ্যাম্বিয়েন্সটাকে নিয়ে আজকে চলে যাব আরও একটা নতুন ভিডিওতে। তো চলুন যাওয়া যাক ভিডিও। তো এসে গেছে আমাদের ঢাকাই পরোটা, হাতে নিয়ে নিয়েছি ঢাকাই পরোটা। একবার দেখিয়ে দিতে বলবো কী কী আমাদের ঢাকাই পরোটার মধ্যে দেওয়া। এই পুরো থালাটা ভর্তি হচ্ছে কি ঢাকাই পরোটার একটা সাইজ। সচরাচর ঢাকাই পরোটা ভেঙে দেয় না, কিন্তু এখানে দেখলাম ভেঙে সাথে উপরে ছড়িয়ে দেওয়া রয়েছে ছোলার ডালটা। ঢাকাই পরোটা কী সাইজের হয় সেটা তো আপনারা সকলেই হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি একবার ক্লিপটা দেখিয়ে দেবো কেমন সাইজের হয়। তো দেরি করব না, ট্রাই করে নেবো। শীতকাল, কড়াইশুঁটি কচুরির গন্ধ খুব ভালো পাচ্ছি, চাইলে একবার ট্রাইও করে নিতে পারি। দেখা যাক, আগে প্রথম আইটেমটা ট্রাই করে নিই। তো এখানে যতটা পরিমাণে দেওয়া রয়েছে ছোলার ডাল, খেতে পারবো কি না সেটাই হচ্ছে দেখা। তো চলুন দেরি না করে ট্রাই করা যাক। ঢাকাই পরোটাটা সচরাচর একটু ক্রিস্পি হয়। যা বললাম ক্রিস্পিনেস। এবার ছোলার ডালটা দিয়ে একটু ট্রাই করে দেবো। ছোলার ডালটার ফ্লেভারটা খুব ভালো। ছোলার ডালটা হালকা মিষ্টি মিষ্টি খেতে আর বেশ ভালো খেতে। ছোলার ডালটার মধ্যে একটু তেলের পরিমাণ বেশি আছে, যার জন্য জিনিসটা যখন মুখে তুলছি বেশ অয়েলি লাগছে, খেতে ভালো লাগছে। ঢাকাই পরোটা এমন একটা জিনিস যেটা একটু তেল অবজর্বিং, তাই হেলথের দিক দিয়ে যারা কনসার্ন তাদের বলবো বেশি না ট্রাই করলেও একবার ট্রাই করে দেখার জন্য। আর ধরুন খেয়ে নিই, তারপর দেখা যায় আর কি ট্রাই করা যাক। তো ঢাকাই পরোটা খেয়ে পেটটা এতটাই ভরে গেছিলো, কচুরি খাওয়াটা সাহস করে উঠতে পারেনি। তাই ভাবলাম আরও একটা নতুন কিছু দেখিয়ে দিই যেটা একটু ইউনিক হবে। তো চলে এসেছি কমলায়। উপরে কমলা, যা দেখালাম অপোজিট সাইডেই কমলা মিষ্টান্ন ভাণ্ডার, একটা প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার, এই অঞ্চলে যথেষ্ট জনপ্রিয়। তো সেখান থেকে আমরা কিছু আইটেম নিয়েছি যেটা আমরা আজকে ট্রাই করব। তার মধ্যে যেটা স্পেশাল ইউনিক আইটেম সেটা হচ্ছে হাঁস সন্দেশ। ছোটোবেলায় আমাদের সব ধরনের মিষ্টির দোকানেই পাওয়া যেত হাঁস সন্দেশ, কিন্তু এখন দীর্ঘদিনের ফ্যাশনের যুগে এই হাঁস সন্দেশ যথেষ্ট লুপ্ত হয়ে গেছে, আর সচরাচর সব জায়গায় পাওয়াও যায় না। তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নিই কেমন খেতে লাগে হাঁস সন্দেশ। তো এখানে আমরা নিয়েছি দুটো হাঁস সন্দেশ, বলে দেখি কী নিয়েছি। এখানে নিয়েছি দুটো হাঁস সন্দেশ, এখানে নিয়েছি এটা নিয়েছি মতিচুর বতি এটার নাম, আর এটা তো সরভাজা সকলেই জানে। তো সব কটা নেওয়া হয়ে গেছে। হাঁস সন্দেশ তো এবার ট্রাই করে নেব। কোথা দিয়ে খাবো খুব দুঃখ লাগে হাঁস সন্দেশ খেতে, কারণ মাথাও আছে আবার পেছনের অংশটাও রয়েছে। তো পেছনের অংশটা দিয়ে ট্রাই করা যাক। মাইল্ড টেস্ট, অতিরিক্ত মিষ্টি না, আর ফ্রেশ যে জিনিসটা কামড়ে বোঝা গেল যে ফ্রেশ। আমরা যখনই সচরাচর নাকতলা থেকে যখনই নেতাজিনগরের দিকে আসি, হাঁস সন্দেশ আমি বাড়ির জন্য নিয়েই যাই, কারণ এটা একটা মাছ জিনিস আর খেতেও খুব ভালো লাগে। বাড়ির সবাইও খায়, আমিও খেতে খুব ভালোবাসি। আর হাঁস সন্দেশটা সত্যিই খুব ভালো লাগে। তো হাঁস সন্দেশকে আমরা চলে যাবো আমাদের সরভাজার দিকে। সরভাজাটা বেশ ভালো দেখতে লাগছে। এখানে রয়েছে সরভাজার ভেতরে স্টাফে খুব ভালো, মিষ্টি টপ টপ করে পড়ছে। চলুন টেস্ট করা যাক।
কমলা জিন্দাবাদ। সরভাজা সচরাচর আমার খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ সরভাজা জিনিসের মধ্যে সরের যে ফ্লেভারটা আর সাথে মিষ্টির পরিমাণটা যথেষ্ট ভালো কোঅর্ডিনেশন করা থাকে। আর অতিরিক্ত মিষ্টি খেতে ভালো লাগে না, একটু হালকা মিষ্টি গুড ফর হেলথ। তো খেয়ে নিই। তো পরেরটার দিকে যেখানে আমরা যাব, মুখে সরভাজা নিয়ে, এটা হচ্ছে মতিচুর বতি। জিনিসটা এরকম দেখতে, তো চলুন টেস্ট করা যায়। খুবই নরম, লাড্ডুর মতো খেতে কিছুটা। তলায় যে জিনিসটা রয়েছে সন্দেশের যে ফ্লেভারটা থাকে, এক্স্যাক্ট সন্দেশের ফ্লেভারের মতো লাগছে, তো বেশ ভালো খেতে লাগছে। তো আজকের মতো এগুলো শেষ করে নিই। তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, বিকালের টিফিন আমরা জমিয়ে খেয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, যারা যারা জানতেন না ঢাকাই পরোটা সম্পর্কে, আশা করি সকলেরই জানা ঢাকাই পরোটা আজকের নয় কিংবা নতুন কিছু না, যথেষ্ট পুরনো দিন, সবারই ছোটোবেলার একটা জনপ্রিয় খাবারের মধ্যে ছিল ঢাকাই পরোটা। তো ঢাকাই পরোটার নস্টালজিয়া আজকে আমরা পুরোপুরিভাবে কমপ্লিট করেছি। আরও ট্রাই করব নতুন নতুন কিছু নস্টালজিক ভিডিও, যেগুলো আমরা ছোটোবেলায় ট্রাই করে আসি, এবং বড় হয়েও সেগুলো কিছু ছোটো ছোটো দোকানে পাওয়া যায়। সচরাচর আমাদের এত আপডেটেড ভার্সনের দুনিয়ায় সেটা পাওয়া যাবে না। তো ছোটো ছোটো যেই যে জায়গাগুলো আছে সেই সব জায়গায় গিয়ে ট্রাই করব নতুন নতুন আরও কিছু খাবার। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, আবারও এক্সপ্লোর উইথ শানুতে।